নমস্কার সকলকে, অ্যাস্ট্রো টিপস বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কালকে একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে একটি দেহ রক্ষা বা শরীর রক্ষা কবচ আপনাদের তৈরি করা দেখিয়েছিলাম। তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট ডে আর একটি কবচের ভিডিও আনবো, সেখানে 3টি কবচ তৈরি করা দেখাবো। তা কবচ আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি, খুব বেশি ভিডিওটি বড় করব না, আপনাদের কিছু কিছু জিনিস তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আজকের এই 3টি কবচও দূরের উদ্দেশ্যে পাঠানো হবে। এই কবচ ত্রিপুরার আগরতলাতে ক্লায়েন্টের উদ্দেশ্যে যাবে। তা আগেই আমি কবচের সমস্ত কিছু রেডি করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টি কবচ রয়েছে। কালকে যে কবচটি আমি রেডি করেছিলাম সেটি সম্পূর্ণ হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। এখানে মুখ বন্ধ করে কালকে কবচটি রেডি করেছিলাম, কালকে সোমবার ছিল। এটি দেহ রক্ষা বা শরীর রক্ষা কবচ। তা আজকে আমি সরস্বতী কবচ এবং নীল সরস্বতী কবচ, যেটা মা তারার কবচ, দুটোই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে। যেসব সন্তানরা পড়াশোনা করতে চায় না বা পড়াশোনায় বসতে চায় না, ভালো ট্যালেন্ট থাকা সত্ত্বেও যেসব সন্তানরা বা যেসব বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী, একটু পড়াশোনা ঠিকঠাক করলেই ভালো রেজাল্ট তাদের আসে, তো সেই সব সন্তানদের জন্য বা সেই সব বাচ্চাদের জন্য এই কবচ, বা বড় ব্যক্তিরাও এই কবচ ধারণ করতে পারে। এক্ষেত্রে মান সম্মানও বৃদ্ধি হয়, বাক্যতে সরস্বতী বিরাজ করে, সঙ্গে এডুকেশনের জায়গাটা, পড়াশোনার জায়গাটা তো আছেই, সমস্ত কিছুই কিন্তু এই কবচের মাধ্যমে সুফল পাওয়া যায়। তবে একটা জিনিস, শুধু কবচ ধারণ করলেই হলো না, সেক্ষেত্রে পড়াশোনাটাও ঠিকমতো চালিয়ে যেতে হবে। আর এই নীল সরস্বতী মন্ত্র যে রয়েছে, সেই নীল সরস্বতী মন্ত্র কিন্তু প্রতিদিন যতটা সম্ভব পাঠ করতে পারলে মা সন্তুষ্ট হয়। তো আমার এখানে 3টি কবচ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এটা শোধনের জন্য রাখা আছে। এখানে কিছু গাছের শেকড় এখানে কেটে রেখে দিয়েছি, মিক্সড করা আছে। এখানে বৃদ্ধ দ্বারকের মূল আছে, আকন্দের মূল আছে, আরও কিছু কিছু গাছের শেকড় রয়েছে। এখানে 3 জনের জন্য যে আলাদা করে কবচ বানাবো, তার জন্য 3 জনের আলাদা আলাদা করে এখানে সরস্বতী কবচ এবং নীল সরস্বতী কবচ হবে। দুটো কবচ একসঙ্গে আমি তাবিজের মধ্যে দেব। এখানে একটি যন্ত্র তৈরি করা আছে, এর নিচে তার নাম গোত্র দেওয়া রয়েছে। এখানে সরস্বতী কবচের 2টি নকশা রয়েছে, নীল সরস্বতী কবচের নকশা রয়েছে। এখানেও সেই একই জিনিসই রয়েছে, এখানেও তাই রয়েছে। আর এখানে আমার কাছে কিছু ধূপকাঠি দেখতে পাচ্ছেন। এটি তার জমি জায়গা বিক্রি হওয়ার জন্য বা গাড়ি, যে কোনো জিনিস বিক্রির জন্য যাতে খরিদ্দার আসে, সেই জন্য এই ধূপকাঠি আমি মন্ত্র পড়ে দেব, যাতে এই ধূপকাঠি পড়ায় এবং সেই ধূপকাঠি জ্বালাতে হবে প্রতিদিন। তাহলে তার জমি জায়গায় খরিদ্দার আসবে, খরিদ্দার টেনে আনবে। বা দোকানের ক্ষেত্রেও ব্যবসায়ীরা এটা ব্যবহার করতে পারে বা জ্বালাতে পারে, সেক্ষেত্রে খরিদ্দার বৃদ্ধি পায়, দোকানে কাস্টমার আসে, ক্রেতা আগমন ঘটে, দোকানের মালপত্র সরঞ্জাম বিক্রি ভালো হয়। যাদের দোকানের খরিদ্দার কমে গেছে, সেক্ষেত্রে এই ধূপকাঠি পড়া মন্ত্র দিয়ে আমি পড়ে দেব। সেই ধূপকাঠি পড়া দোকানে জ্বালালে ভালো রেজাল্ট আসে। এখানে আর কিছু মাসকলাই দেখতে পাচ্ছেন, একটি প্যাকেটে রাখা আছে। এই মাসকলাইতে আমি আরেকটি মন্ত্র দ্বারা এই মাসকলাই পড়ে দেবো, যাতে সেই জমিতে বা দোকানে বা গাড়ি বিক্রি করতে চাইছেন সেখানে কিছু ছিটিয়ে দিতে হবে, তাহলে সেই দোকানের বৃদ্ধি বেড়ে যায়, বিক্রির শ্রীবৃদ্ধি বাড়ে, সেই দোকানের শ্রীবৃদ্ধি বাড়ে এবং সেই দোকানে বেচাকেনা বৃদ্ধি হয়, খরিদ্দার আসে। এটি সর্ষে দিয়েও করা যায়, সর্ষে পড়ে দিয়েও করা যায়। সর্ষে পড়ে দোকানে ছিটিয়ে দিলে বা বিক্রির জায়গায় যেটা করবেন, সেটা যেটা যে
যেই জিনিস বিক্রি করবেন সেই জিনিসে আপনারা ছড়িয়ে দেবেন। এখানে প্যাকিংয়ের জন্য রাখা আছে, এটি যেহেতু দূরে পাঠানো হবে সেহেতু প্যাক করার জন্য কোরিয়ারে দিতে হবে। এখানে একটি বোতলে জল রাখা আছে, এটি 3টি ঘাটের জল। যে নদীতে 3টি ঘাট 7টি ঘাট রয়েছে সেখান থেকে আপনাদের কিছু কিছু জল নিয়ে আসতে হবে, বা পুকুর আছে যাদের সেই পুকুর 3টে পুকুর থেকে জল নিতে হবে, 7টা পুকুর থেকে জল নিতে হবে, বা কুয়ো যাদের আছে, এখন তো কুয়ো দেখাই যায় না, সেই কুয়োতে যাদের 3টে কুয়ো 3 বাড়ির কুয়ো বা 7 বাড়ির কুয়ো থেকে জল নিতে হবে। সেই জলে মন্ত্র পড়ে দিতে হবে, সেই মন্ত্র পড়ে এই জলটা যদি ছিটিয়ে দেয় সেক্ষেত্রে কাটানো হয় ভালো। মানে অনেক কিছু নেগেটিভিটি তো অনেকের থাকে, সেক্ষেত্রে কাটান করেই তবে কবচ ধারণ করলে ভালো সুফল পাওয়া যায়। তা এটা আমি কাটানের জল করে দেবো, মন্ত্র পড়ে কাটান করে দেবো। এই জলটা খেতে হবে এবং এই জলটি অন্য জলে মিশিয়ে স্নান করতে হবে। আবার জমি জায়গায় ছিটিয়ে দিলেও বাড়ির কাটান হয় ভালো। আরও কিছু এখানে খোলে কবচ দেখতে পাচ্ছেন, এই কবচগুলিও করা হবে। এখানে কবচগুলি তৈরি করে প্যাকিং করে আমি ক্লায়েন্টের উদ্দেশ্যে পাঠিয়ে দেব। তা এখানে আমি কবচ যে 3টে নিয়েছি সেটি আমি শোধন করার জন্য রেখেছিলাম। আমি এখানে ধূপকাঠির ধুয়ো একটু দিয়ে নেব। এখানে একটু বড় সাইজের কবচগুলো নিয়েছি। আগের যে কালকে কবচটা তৈরি করেছিলাম সেটা একটু ছোট সাইজের কবচ, আজকের কবচটা একটু বড় সাইজের কবচ। কারণ একটু বড় সাইজের কবচগুলো দেখি যন্ত্রগুলি ঠিকঠাক ঢোকানো যায় ভেতরে, এবং সেখানে যেগুলো শেকড় নানা রকম জিনিস দিয়ে যে কবচ তৈরি করতে হয় সেই কবচগুলি ঠিকঠাক ঢোকানো যায় ভেতরে। ছোট কবচ হয়ে গেলে একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না, আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। নমস্কার।